আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। তুমি রবীন্দ্রনাথ, আধার জীবনের আলো, হতাশের বুকে প্রত্যাশা, যামিনী শেষের উষা, বঙ্গজীবনের বৈদুর্য অলঙ্কার। In his writings, he was now producing some of his most striking, original and mature works. And these included textbooks and nonsense rhymes for children. Not an unusual occupation for someone who had loved and understood children so well and done so much to mold them for a better future. আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যোগশালা আত্মহমে বন্ধে জালা। কবি, সত্যদ্রষ্টা, দার্শনিক রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে শুরু করছি সংস্কৃতি বার্তা পর্ব 7। আজকের বিশেষ বার্তা হলো চির নূতনের ডাক নিয়ে জেলা জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে রবি প্রণাম। শান্তিনিকেতনে কবিগুরুর জন্মদিনে প্রকাশিত হলো কবির দেশ। 4টি লেখা মূল্যবান ছবি সহ প্রকাশিত হয়েছে। ভাদু গানে ভারত জয়, পদ্মশ্রী পেলেন রতন কাহার। নকশি কাঁথার কলকা তুলে পদ্মশ্রী এলো বীরভূম গৌরব তাকবিরা বেগমের হাতে। আমি কাজ করতে চাই, কাজই সমাজে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। প্রকাশের আলো মাখল আশিস মুখোপাধ্যায়ের টই টই। তার নতুন বই টই টই শিশুদের সংবেদনশীল মনোজগৎকে আলোকিত করার এক ছন্দময় ঝর্ণাধারা। চলে গেলেন বীরভূমের বিশিষ্ট সাহিত্যিক জগন্ময় মিশ্র। একাধিক পত্রিকায় লিখেছেন তিনি 30টিরও বেশি উপন্যাস, 100রও বেশি ছোট গল্প। পশ্চিম থেকে খুশির হাওয়া, সংস্কৃতি বার্তায় থাকছে পশ্চিমী বার্তা। শেষ পাতে সন্দেশ, থাকছে তনুহীনের পাঁচালী। তনুহীনের পাঁচালী। বছরের প্রথম মাস বৈশাখ, যেন রবি মাস। সারা বাংলার মতো বীরভূমের নানা প্রান্তে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। 25শে বৈশাখ স্নাত হলো সিউড়ি শহর রবীন্দ্র সৃজনে। কথায়, কবিতায়, গানে, নৃত্যে, নাটকে সিউড়ি শহরের ছোট বড় নানা প্রতিষ্ঠানে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। আসুন আমরা কয়েকটি অনুষ্ঠানের দিকে এক ঝলক চোখ মেলি। সিউড়ি রবীন্দ্র সদনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে সিউড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। সেই অনুষ্ঠানে সিউড়ি 2 নম্বর ব্লকের বিডিও ঋষিকা দাস গান গেয়ে সকলকে মুগ্ধ করে। রবীন্দ্র সদনে আয়োজিত এই অনুষ্ঠানে সিউড়ির অধিকাংশ গানের দল অঞ্জলি প্রদান করে তাদের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে। তিলপাড়ায় মন্দিরা নৃত্যকলা আয়োজিত রবীন্দ্র সন্ধ্যা মুখরিত হয় নাচ, গান, আবৃত্তিতে। সঙ্গীতগুরু শান্তব্রত নন্দন পরিচালিত অলঙ্কার সঙ্গীত শিক্ষক মহাবিদ্যালয় লিজ ক্লাবের প্রাকৃতিক পরিবেশে সকালবেলা আয়োজন করে কবি প্রণাম অনুষ্ঠান।
রবীন্দ্রনাথের জন্মদিনে নটরাজ নৃত্যকলা সিউড়ির জোনাকির মঞ্চে শ্রদ্ধা নিবেদন করে। নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করে শ্রীভূমিপল্লী। সিউড়ির সমন্বয়পল্লীর নাট্যঘর আয়োজন করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটক জুতা আবিষ্কার। দুবরাজপুরের সুদীর্ঘকালের সাংস্কৃতিক প্রতিষ্ঠান একলব্যের উদ্যোগে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী উৎসব। পঁচিশে বৈশাখ উপলক্ষে রামপুরহাটের বিভিন্ন স্থানে উদযাপিত হল কবিগুরুর জন্মজয়ন্তী। এদিন সকাল 6টায় স্বপ্নপলাশ রামপুরহাট টাউন হলের ছাতিমতলা প্রাঙ্গণে এক ঘরোয়া আড্ডার আয়োজন করে। সেখানে 8 থেকে 80 বছর বয়সের শিল্পীরা নাচ, গান, কবিতা পাঠ সহ বাঁশি, গিটার ও ভায়োলিনে কবির গানের সুর বাজিয়ে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। সেই কথাটি আমার, সেই কথাটি সন্ধ্যায় রামপুরহাট জিতেন্দ্রলাল পৌর মন্দিরের নিজস্ব হল ঘরে যথাযথ মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার খ্যাতনামা শিল্পীরা। রামপুরহাটের নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র নৃত্যনিকেতন 25শে বৈশাখের সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তী পালন করে শহর থেকে 6 কিলোমিটার দূরে উপনগরী নিউ টাউনের একটি মঞ্চে। নৃত্যনিকেতন ও স্বয়মের শিল্পীরা রবীন্দ্রনাথের নাচ, গান, কবিতা, শ্রুতি নাটক ইত্যাদি পরিবেশন করে। দুলে দুলে পড়িস কাগজ কুড়াতে কুড়াতে, যার সুর গুনগুন করিস, মন খারাপ হলে বীরভূম সংস্কৃতি বাহিনীর গুরুকুল নাট্য আশ্রমে আনন্দ শিক্ষায়তনের শিশুদের নিয়ে সকালে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। বিকেলে সংস্কৃতি বাহিনীর শিক্ষা কেন্দ্র গুরুকুল আদর্শ বিদ্যাপীঠের প্রায় 200 জন ছাত্রছাত্রী নিবেদন করে ঋতুর রঙ্গে রবীন্দ্রনাথ। ছিল সংস্কৃতি বাহিনীর কর্মীদের নৃত্যগীত, আবৃত্তি। একই দিনে দিশারি সাংস্কৃতিক চক্রের উদ্যোগে নবীন প্রবীণ সমন্বয়ে অতুল শিব মঞ্চে নাচ, গান, আবৃত্তির মাধ্যমে উদযাপিত হয় রবীন্দ্র জয়ন্তী। সাল রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষের প্রেক্ষাপটে কলকাতায় প্রতিষ্ঠিত হলো একটি বিশ্ববিদ্যালয়, নাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। আসুন দেখে নিই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। 25শে বৈশাখের সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আনাগোনা ছিল বহু রবীন্দ্র অনুরাগী মানুষের। সকালবেলা ঠাকুরবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান
রবীন্দ্র মিউজিয়ামকে ফুলের সাজে সাজিয়ে কবি প্রণামের সূচনা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে মহর্ষি ভবনের অনুষ্ঠান স্থান বদলে এবছর উদয়শঙ্কর হলের বহিরঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দুটি পর্ব। সকালবেলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা সহ শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, রত্না মিত্র, মোনালিসা বন্দ্যোপাধ্যায় প্রমুখের কণ্ঠে কবির কবিতা, বিভা সেনগুপ্ত, অপালা বসু সেন প্রমুখের গানে গানে কবি প্রণাম অনুষ্ঠিত হয়। বিকেলে রবীন্দ্রভারতীর ছেলে মেয়েদের আবৃত্তি, গান, নৃত্যের তালে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। সুরে সুরে তালে তালে 25শে বৈশাখের সারাটা দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গণে হাজারো সৃষ্টির সমাহারে রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। এখন আমরা যাব রবীন্দ্রনাথের সাধন ভূমিতে, হ্যাঁ, শান্তিনিকেতনে। সেখানে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হলো একটি পত্রিকা, কবির দেশ। আজ 25শে বৈশাখে শান্তিনিকেতনে গুরুকুল ভবনে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে প্রকাশিত হল অঙ্কন রায় সম্পাদিত কবির দেশ পত্রিকার দ্বিতীয় সংখ্যা। রবীন্দ্রসঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্রের জন্ম শতবর্ষকে সামনে রেখে 4টি লেখা মূল্যবান ছবি সহ প্রকাশিত হয়েছে। এছাড়া রয়েছে গ্রন্থ সমালোচনা, গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী। রতন কাহার বীরভূমের লোকসঙ্গীতে অবিচ্ছেদ্য এক নাম। ভাদু গানের জন্য তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন। তার হাতে পুরস্কার তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। লাল মাটির গন্ধ মাখা এই গান এখন বীরভূম ছাড়িয়ে সারা দেশের মানুষের মুখে মুখে। আর বীরভূম জেলা তথা বীরভূমবাসীকে এই গর্বের অনুভব যিনি এনে দিলেন, তিনি বীরভূম জেলার মানুষ, লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। নিদারুণ আর্থিক অভাব অনটনকে সারা জীবন সঙ্গী করেও একজন শিল্পী হিসেবে তিনি নিজের গ্রাম তথা দেশকে যে আনন্দধন উপহার দিলেন, তাতে আপনা হতেই মাথা নত হয়ে আসে শিল্পীর শ্রীচরণে। বীরভূমের মাটিতে আরও একটি সম্মান, আরও একটি পদ্মশ্রী। কাঁথা শিল্পের বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বোলপুরের তাকদিরা বেগম। নকশি কাঁথা শুনলেই চোখে জল আনত কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠের করুণ কাহিনী। আর এবার সেই চোখের জলেই মিশল আনন্দের রং। হ্যাঁ, সূচি কর্মশিল্পে অনন্য সাধারণ অবদানের জন্য এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বোলপুরের জাম্বনির মাদ্রাসা পল্লীর বাসিন্দা তাকদিরা বেগম। সেই স্কুল বেলায় শিখেছিলেন সেলাইয়ের কাজ। তারপর পর্দানসীন থেকেও প্রায় 30 বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন। তবে শুধু নিজের পেশা হিসেবেই নয়, সূচিকর্মে আগ্রহী সংখ্যালঘু মেয়েদের কাজ শিখিয়ে তাদের নিয়ে একসঙ্গে পথ চলার সংকল্পে ব্রতী তাকদিরা বেগম। পদ্মশ্রী পাওয়ার গৌরব মাথায় নিয়েও তাই তার কথা, আমি কাজ করতে চাই, কাজই সমাজে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। আর তাই কর্মপ্রাণ এই শিল্পীকে তার কাঁথার বুননে বোনা পদ্মই এবার এনে দিল গৌরবময় পদ্মশ্রী। এই সঙ্গেই একটি সানন্দ ঘোষণা, পদ্মশ্রী রতন কাহারের উপর একটি বিশেষ প্রতিবেদন থাকছে আগামী সোমবার ঠিক সন্ধ্যা 7টায় বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে।
পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে তাকে যদিও ভাদু গানের জন্য, কিন্তু আলোচনায় তিনি চলে আসছেন যে বড়লোকের বিটিলোর গীতিকার রতন কাহার। সেই স্বীকৃতি তিনি পেয়ে গিয়েছেন, যদিও কখনোই ক্যাসেটে বা তৎকালীন রেকর্ডে কোনোভাবেই সেখানে তার নামটিকে অন্তর্ভুক্ত করা যাবে না। আশিস মুখোপাধ্যায় এই সময়ের শিশু সাহিত্যের জনপ্রিয় এক নাম। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনের দিনই প্রকাশিত হলো তার ছোটদের ছড়ার বই টই টই। কবিপক্ষে খুশির খবর, কলকাতার আশাদ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হল এই সময়ের অন্যতম শিশু সাহিত্যিক আশিস মুখোপাধ্যায়ের ছড়ার বই টই টই। বাংলা ছড়ার জগতে বিশেষ অবদানের জন্য এবারের বইমেলায় কিশোর ভারতী পত্রিকা তাঁকে সাধনা স্মৃতি পুরস্কারে সম্মানিত করেন। তার নতুন বই টই টই শিশুদের সংবেদনশীল মনোজগৎকে আলোকিত করার এক ছন্দময় ঝর্ণাধারা। চলে গেলেন বীরভূমের বিশিষ্ট কথাকার, বীরভূম সাহিত্য পরিষদের আজীবন সদস্য, জনপ্রিয় সাহিত্যকর্মী জগন্ময় মিশ্র। সাহিত্যিক জগন্ময় মিশ্র আর আমাদের মধ্যে নেই। গত 13 এপ্রিল 2024 রাত 11টা নাগাদ সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। লাভপুরের ধনডাঙ্গা গ্রামে তাঁর জন্ম। বাবা পরব্রহ্ম মিশ্র ছিলেন লখনৌ ঘরানার সঙ্গীত সাধক। জগন্ময় মিশ্রের লেখালেখির সূত্রপাত নবম শ্রেণী থেকে। প্রথম লেখা প্রকাশিত হয় জজলের রহমান সম্পাদিত চিরকুট পত্রিকায়। এরপর দিদিভাই, আভা, অরবিন্দ আশ্রম, শরদ্দূত, বীরভূমি, অংশু, গোধূলি সঙ্গীত, বুলবুল উদ্বোধন, প্রসাদ, অংশুলা সহ একাধিক পত্রিকায় লিখেছেন তিনি 30টিরও বেশি উপন্যাস, 100রও বেশি ছোট গল্প এবং অসংখ্য কবিতা। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল ব্যাকডেটেড, মিলেনিয়ামের মুক্তিযোদ্ধা, পাঞ্চজন্য, রক্তের দাবি, স্বর্ণকুসুম, গঙ্গা যমুনা প্রভৃতি। একমাত্র কবিতা গ্রন্থ চিত্রলেখা প্রকাশিত হয়েছিল বীরভূম সাহিত্য পরিষদ থেকে। এছাড়া অসংখ্য গল্পগ্রন্থও প্রকাশিত হয়েছে। আসাম বঙ্গমৈত্রী সম্মান সহ বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন সাহিত্যিক জগন্ময় মিশ্র। তার প্রয়াণ তাই বীরভূমের সাহিত্যের অপূরণীয় ক্ষতি বলে মনে করেন সাহিত্যজনেরা। বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি পরিচিত স্লোগান দূরে আছি তবু জুড়ে আছি। সুদূর আমেরিকা থেকে আমাদের সাথী সুশ্রীমাগণ পাঠাবে সে দেশের নানা সংস্কৃতির খবরাখবর। সংস্কৃতি বার্তায় তাই আজ থেকে শুরু হলো পশ্চিমী বার্তা। নমস্কার, আমি সুশ্রীমা। বর্তমানে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছি। যে সকল ভারতবাসীরা কর্মসূত্রে বিদেশের মাটিতে পা রাখেন, ছেলেবেলার চর্চিত নাটক, গান, নাচ, কবিতা সবই কি ফেলে আসেন সম্পূর্ণভাবে? নাকি সংস্কৃতির শিকড়কে আঁকড়ে চেপে ধরে রাখে বিদেশের মাটিতে এসে? তারা কি ভিন দেশের মানুষের কাছে উপস্থাপনা করতে চান তাদের সংস্কৃতির নানান রঙিন বাহার? নমস্কার, আজকে আমরা এসেছি স্টার ব্রাইট থিয়েটার ক্যালিফোর্নিয়াতে। এখানে গ্যাসলাইট থিয়েটার দেখতে এসেছি এবং গ্যাসলাইট টিমের ডিরেক্টর এবং প্রডিউসার আমাদের সঙ্গে আছেন পৌলমিদি এবং আলকা দিদি। কয়েকটা প্রশ্ন আমি চট করে ওদেরকে করব। তার আগে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো প্রথম হচ্ছে, এই নাটক করার আইডিয়াটা কোথা থেকে এলো, কিভাবে শুরু হলো এই দলটা? নাটক শুরু হয়েছে 1995। সুজিত সারাফ এখানে ইন্ডিয়া থেকে পড়তে এসেছিলেন
আর একটা বন্ধুর সাথে এই গ্রুপটা স্টার্ট করেছেন। It is originally a British play, a very iconic play, and it has influenced the use of term gaslight in modern culture. So I wanted to keep the story intact, and we did not want to change anything from the original. So yeah, it was mostly the adaptation was around how to bring that story into an Indian context and the language. And the interesting part was I wanted to keep Hindi and Urdu both. So I invented a character, a Muslim police officer, so that we can get to use some Urdu as well. And that's what people have said about the play. They liked the combination of Hindi and Urdu words while keeping the play intact in 90 minutes. And thankfully, we got an amazing set of actors to deliver those lines. So it was a great experience. So an important skill of an actor is active listening, right? And I think that, you know, as humans, you know, growing up in households, right, we are trained to listen and see what the other person is saying and respond based on that. In that sense, you know, we are all acting in our day-to-day lives in the most realistic way possible because we are who we are. And as an actor, we need to bring that on stage as well. You know, I know exactly what lines my co-actor is going to say to me, but I have to treat it like I've heard it for the very first time in my life, and my response has to be tuned to that, right? And that's, I think, a skill. It's not just something I had as a child, but definitely as an actor, you have to make that a part of how you perform. আমাদের অডিয়েন্স অলসো অনেক লোক সিজন পাস কিনে ফর দ্য হোল সিজন, তো ওরা এনজয় করে, তো ওরা পুরো সিজনে নিয়ে নেয়। তো সিজনতে 4-5 প্রোডাকশন হয়। আচ্ছা, সো মানে ওরাও কমিটেড আছে কি ওরা প্লেজ এসে দেখবে সব। It was really good, really gripping. The storyline and all the acting was really totally enjoyed. Loved it. Yeah, it was amazing. I was like looking at it, engaged throughout. সংস্কৃতি বার্তা আজকের মতো এই পর্যন্তই। তবে বলেছিলাম যাবার আগে সন্দেশ দিয়ে যাব। কি সেই সন্দেশ? আরে অতনু বর্মন নিয়ে আসছে, থাকছে তার তনুহীনের পাঁচালী। তনুহীনের পাঁচালী। ছেলে আমার কলেজ থেকে 3টে প্রাইজ আনে, প্রথমটা তো ফার্স্ট হয়েছে 100 মিটার রানে, দ্বিতীয়টা তো স্মৃতিশক্তির সেটাও পেল সেই, দ্বিতীয়টা তো স্মৃতিশক্তির সেটাও পেল সেই, তৃতীয়টা যে কিসের জন্যে ছেলের মনে নেই। আচ্ছা, চারপাশে সংস্কৃতির এত খবরাখবর আপনাদের উৎসাহ জাগাচ্ছে না? মনে হচ্ছে না প্রাণ আছে, প্রাণ আছে? সেই প্রাণের সন্ধানে আমরাও আছি, আপনারাও থাকুন, সঙ্গে থাকুন বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে। দেখতে থাকুন সংস্কৃতি বার্তা, আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায়। নমস্কার।